এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে। শ্রী শ্রী রবিশঙ্করজি। ओम नमः प्रणवार्थाय शुद्ध ज्ञानैकमूर्तये निर्मलाय प्रशांताय दक्षिणामूर्तये। সুপ্রিয় ভাই ও বোনেরা, সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি। पोती पढ़ पढ़ जगमुआ पंडित भया न कोई, ढाई अक्षर प्रेम की पढ़े सो पंडित हो। আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন, কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না। তবে দুটো ভালোবাসার কথা, সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে। আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে। তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন। আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে, অন্তত কিছুটা হলেও, যাতে তারা সংকীর্ণ মনা না হয়। তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে। বর্তমানে পৃথিবীটাই একটা নরক, কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে, অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা। আমাদের মনকে আরো বড় করা দরকার। আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই। আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে। আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে, কারণ সেই সময় গুজরাটে রায়ট চলছিল। তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম। আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি, আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না। আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না, তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন, মানুষকে একত্রিত করা, যাতে করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে, আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে, শ্রদ্ধা করে। আমি এই জন্য খুশি যে যদিও আমার বইটিতে কিছু ভুল আছে আর উনি ক্ষমাও করেছেন, তিনি আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো আসল কথা। কখনো কখনো মা হয়তো তার সন্তানকে বলেন দূর হ, তিনি কিন্তু সত্যি তা বোঝান না। তবে যদি তাই ধরে নেন আমার মা দূর হয়ে যেতে বলেছে তাই আমি দূর হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন। মহর্ষি নারদ, যিনি ভালোবাসার প্রবর্তক, ভক্তিসূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন, वादो नावलंबिया, অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না, তর্ক বিতর্কের উপরও। বিতর্ক করে আপনি সব পাবেন না। আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক, কারণ সবাই মনে করছে তারাই ঠিক। হিন্দু ধর্মের বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে, সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক। ইসলামেও একই ব্যাপার চলছে, শিয়া সুন্নির লড়াই, তারপর আহমদিয়া, এই সব কিছু। একজন বুদ্ধ, একটা দর্শন, আর আজ বৌদ্ধ ধর্মে 32টি মতবাদ, আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা, আর সবাই বলছে তাদের ব্যাখ্যাটাই সঠিক। আমি সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ করব, तत्व समन्वयात्, আমাদের সাদৃশ্যগুলো দেখুন। আমরা সবাই একসাথে থাকতে পারি, ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি। 100 বছর আগে আমরা হয়তো বলতাম সহ্য করার কথা, তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ। আজকের পৃথিবী শুধু সহ্যই করবে না, আজকের পৃথিবী ভালোবাসবে। যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন। দেখুন, আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন। আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয়, এটা সেকেলে। এখন সব ধর্মকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন দিল্লিতে ছিলাম। একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্নার প্যালেসে নামবেন। তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে, তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশায় উঠলাম। আমরা যে অটোরিকশাটায় উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল, দেখতে সুন্দর আর বেশ বিনয়ী। অটোরিকশাটা দুই দিকেই তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি।
লোকটা আমাকে বলল, গুরুজি মাফ করবেন, আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই, তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, গুরুজি আজ আমার কি সৌভাগ্য, তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমার এই অটোরিকশাও চালাচ্ছেন তিনি। मन धर दीवार दर्पण वयोजित देखो जित तोय कंकड़ पत्थर चाकरी। সব জায়গাতেই তিনি আছেন। কে বলে খোদাকে চোখে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে ছাড়া সে আর কিছুই দেখে না। এটাই হলো ভালোবাসার পূর্ব শর্ত। যদি বলেন যে আপনি পেইন্টিংয়ের প্রশংসা করবেন না কিন্তু পেইন্টারের প্রশংসা করবেন, আপনি আসলে সেই পেইন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না। আপনি পেইন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেইন্টিংটাকে প্রশংসা করতে হবে। তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের। উপনিষদে আছে, ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন, আরো কিছু শ্লোক আছে, উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন। তম সৃष्ट्वा तदैवानुप्राविशत्, অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভেতরেই প্রবেশ করলেন। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে বসবাস করেন। আর তাই তো দেশে দেশে কবি, সাধক, সুফিরাও এই দর্শন দিয়ে গান, কবিতা তৈরি করেছে। তুমি মানো বা না মানো, তুমি মানো বা না মানো, হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি। এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয়, এগুলো বলেছে ঈশ্বরের প্রেমিক। আর আপনাকে বলছি, শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন। আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে। ঈশ্বরের ধারণাটা আসলে কি সেটা सत्यम ज्ञानम अनंतम ब्रह्म। সত্য, অসীম জ্ঞান, অনুগ্রহ, এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা। আপনারা এরই মধ্যে ডক্টর জাকির নায়েকের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে, যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ মিল রয়েছে, তবে প্রয়োগটা স্থানভেদে ভিন্ন ভিন্ন। যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব, তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকব। আর তাহলে আমরা সবাই সত্যিকারের মানুষ হতে পারব, কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান। আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে, হোক সে বৌদ্ধ, জৈন বা সুফিবাদী বা যে কোনো মতবাদের লোক হোক না কেন। ভালোবাসা হচ্ছে সবার উপরে। আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি, আস্তি, ভাতি ও প্রীতি। আস্তি মানে যেটা আছে, ভাতি অর্থাৎ অনুভূতি, আর প্রীতি হল ভালোবাসা। নাম রূপম, নাম এবং রূপ। পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে, তবে সচেতনতা আস্তির পরে সেটা হলো ভাতি, অনুভূতি প্রকাশ করে। গীতায় অনুভূতি প্রকাশ করা হয়েছে, বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে, ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন। অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআনে, পবিত্র কোরআনে। বাইবেলেও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে। এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে। আস্তি, ভাতি, প্রীতি, नाम रूपात्मकम जगत। এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম তারাও আমাকে একই প্রশ্ন করেছিল, আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেবদেবীর পূজা করেন কেন? স্রষ্টা তো মাত্র একজনই, আপনি তো বললেন স্রষ্টা একজন। আর আমি তাদের বললাম যে আটা তো একটাই চাপাতি, সেটা দিয়ে সামোচা বানালেন, পুরি বানালেন, কচুরি বানালেন, পরোটা বানালেন। কেন? শুধু মজা করার জন্য, শুধু আনন্দের জন্য? তাই আমি শুধু বলতে চাই যে লীলা। एकोहम बहुश्यामा, আমি হলাম একজনই, আবার অনেকজন। তাই প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা, তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা। এটাই হলো আসল কথা। যদি আপনি গভীরে প্রবেশ করেন দেখবেন কোনো পার্থক্য নেই। তা না হলে কবির আর বুলের শাহর মতো লোকজন, অনেক সুফি লোকই ছিলেন, ঋষি মহর্ষিরা ছিলেন,
তাদের ভিতর কখনো মতের অমিল হয়। सब सयाने एक मत। ফরিদ বলেছেন, सब सयाने एक मत। যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি, কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আজকে আমাদের সেটাই করা উচিত। তা না হলে ঝগড়া, বিবাদ, বিতর্ক, ঠিক বেঠিক, ভুল, মানুষ হিসেবে এগুলো আমাদের অনেক নিচে নামিয়ে দেয়। भोले भाव मिले रघुराय। প্রত্যেকটা শিশুর মধ্যে এই সরলতা আছে, প্রত্যেকটা মানুষ জন্মায় এই জ্ঞান নিয়ে, এই নিয়ম, আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আপনাদের কি মনে হয় না? আপনারা বলেন, আমি ঠিক বলেছি? দর্শকরা বলুন। আসলে সবাইকে আপন মনে করতে হবে। আমরা সবাই একে অন্যকে জানবো, চিনবো, একটু একটু করে, আস্তে আস্তে, ধীরে ধীরে। যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত। এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে। আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি। আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে, যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আলাদা সংস্কৃতি, রীতিনীতি, অভ্যাস। সবাইকে জানিয়ে দিন সবার উপরে রয়েছে একজন, একমাত্র ঈশ্বর, একটি ভালোবাসা। শুধুমাত্র আমার কথাগুলি শুনবেন না, কথাগুলোর পিছনে উদ্দেশ্যটাকেও ভালো করে দেখুন। আর সেটাকে আমি বলি আর্ট অফ লিভিং, উদার হৃদয়। অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক, আপনি সব মানুষকে ভালোবাসবেন। वसुधैव कुटुम्बकम्। প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি। আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না, যে একটাই দর্শন। আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, পছন্দ করতে হবে, সাহায্য করতে হবে। सत्यम ज्ञानमनंतम ब्रह्म। মহান সৃষ্টিকর্তা আসলে অসীম। এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে 4 হাত বা 4 পা আছে। আসলে চতুর শব্দটা দুটো অর্থ আছে সংস্কৃতিতে। চতুর মানে বুদ্ধিমান। সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ। সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন বিষ্ণুর 4টি হাত রয়েছে, আর সেই 4টা হাতে কি কি আছে? আছে মোট 5টা, 4টা উপাদান। আর বিষ্ণুর গায়ের রং নীল। নীল মানে স্পেস, খোলা জায়গা। যেমন আকাশ কোনো আকার নেই, নিরাকার। যেমন আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই প্রপঞ্চ, এটাকে বলা হয় প্রপঞ্চ। 5টি মূল উপাদান, এই দিয়ে পুরো পৃথিবী তৈরি, পুরো বিশ্বজগৎ। আর প্রাচীন আমলে মানুষেরা এটা লিখেছিল। একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে। আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো, কিন্তু সংস্কৃতিতে পুরে নওয়া অর্থাৎ পুরানা। তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা। তাই পুরানাগুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা, সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া, আনন্দ, সবাই যেন অনুপ্রাণিত হয় সব মানুষকে ভালোবাসার জন্য। সব মানুষ যেটা করে, যেটা বোঝে আর যেটা মেনে চলে, আমি জানি মানুষ যেটা মেনে চলে তার অনেক কিছু ঠিক না, ভালো না। আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সংশোধন করতে হবে। অন্য কেউ এটা করতে পারবে না। হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধরে দেয়া। একইভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও, আর তাদের উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধরে দেয়া। তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো। আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অণু দিয়ে তৈরি করা, আমি বলবো হ্যাঁ। এখন এই অণু পাবো কোথায়? আমি তখন বলবো এই টেবিলে পাবেন, ওই টেবিলে পাবেন, স্পিকারে পাবেন, সবকিছুই তো অণু দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? অণুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। সর্বব্যাপী, তিনি সব জায়গাতে আছেন। একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং একজন অ্যাটমিক বিজ্ঞানী বেদান্তের সব কথার সাথে একমত হবেন। এখানে আপনি পাবেন থিওরি অফ রিলেটিভিটি। স্রষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন,
এই বিশ্বজগতের সবকিছু তৈরি হয়েছে তারই নির্দেশে, তার একটি ইশারায়। তার মানে এই বিশ্বজগৎ তারই অধীন। আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, ঈশ্বর আসলে কি, তিনি দেখতে কেমন? ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল। তারপর ছেলেকে বললেন, দেখো ওই যে বাড়িটা ওখানে আছে, তার আগে এখানে কি ছিল? ছেলেটি বলল, খালি জায়গা। বলো বাড়িটা এখন কোথায়? খালি জায়গায়। বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে? সে বলল, কিছুই হবে না, জায়গাটা তখন আগের মতোই থাকবে। বাবা বলল, তোমার আত্মাও এমনি, তুমিও ঠিক এই রকমই। আত্মা আছে, রূপ আছে, সচেতনতা আছে, অবসানও আছে। কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই, যেখানে সবকিছু আছে, সবকিছুই জন্মায়, আবার সেখানে সবকিছুর অবসান হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন, हेतु वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह, যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না, এমনকি মনও ঢুকতে পারবে না, আপনার মনের সেই নীরব কোনায় কোনায় প্রবেশ করে ধ্যানে বসে যান, গভীরে চলে যান, তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা, সেটাই ভাতি, সেটাই আস্তি, সেটাই প্রীতি। আসলে আমাদের একত্রিত হতে হবে, আরো বেশি বেশি করে সম্মেলন করতে হবে। আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না, কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না। যদি কাউকে গিয়ে বলেন তুমি গণেশের পূজা করছো কেন, সে কথা শুনবে না, কারণ এটা হচ্ছে তার একান্ত বিশ্বাসের ব্যাপার। কয়েকশো বছর ধরে এটা চলে আসছে। যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন, अजं निर्विकल्पं निराकारमेकं निरानन्दमानन्द मद्वैतपूर्णं परं निर्गुणं निर्विशेषं निरीहं परब्रह्मरूपं गणेशं भजे माम्। পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার, তুমি সর্বব্যাপী, তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই। তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব। কিন্তু কিভাবে খেলা করব? আমাকে যে উপহার দিয়েছ তোমাকেও তাই দেব। তুমি আমার চারপাশে চন্দ্র সূর্যকে রেখেছ, আর আমি ছোট্ট প্রদীপ জেলে ভক্তি জানাতে তোমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াবো। তুমি আমাকে এই জীবন দিয়েছ, এখন আমি তোমার সাথে খেলবো, ভক্তি জানাবো। এটাকে সিরিয়াসলি নিলে চলবে না। এটা স্রষ্টার সাথে ভক্তি সহকারে খেলা করা, এটা হলো আনন্দকে প্রকাশ করা, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণতা। আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি। আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল। আমরা কাউকে ফুল দিই কেন? শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য। রওশন বেগ সাহেব উঠে এসে আমাকে ফুল দিলেন কেন? তার মনে হয়েছিল গুরুজি এসেছেন, ওনাকে কিছু উপহার দেওয়া উচিত। আর এটা হলো বিনিময়, অনুভূতি বিনিময়। কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না, যায় কি? তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি। যেমন দেখুন, মুসলমানেরা মক্কায় গিয়ে পাথর ছুঁড়ে মারে শয়তানের উদ্দেশ্যে। এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি, শয়তান দূর হয়ে যাবে। এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে, মুসলমানরা গণপতি নিয়ে বলতেই পারে। এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে, সমস্যা বাড়বে। প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না। এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। অন্য কারো আচার অনুষ্ঠান নিয়ে সমালোচনা কখনোই করবেন না, এটা উচিত নয়। যদি তারা আপনার কাছে আসে জ্ঞানের জন্য, শুধুমাত্র তখনই আপনি কিছু বলতে পারেন। তা না হলে সবাই বলতে থাকবে যে তারা যেটা করছে সেটাই হচ্ছে সঠিক। আর সব মানুষকে একতাবদ্ধ করা আসলে সম্ভব নয়, যদিও আমরা চেষ্টা করছি। এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে মূর্তি পূজারীদের সমালোচনা করবেন না। কেননা এই দেশে হাজার বছর ধরে তাদের এই ধর্মীয় রীতিনীতি চলে আসছে। যেটা করতে পারি তাদের কাজটাকে শ্রদ্ধা করতে পারি। আর যখন একে অন্যকে শ্রদ্ধা করব, তখন একটা বিশাল পরিবর্তন আসবে আমাদের এই সুন্দর সমাজে। আত্মবিশ্বাস, বিশ্বাস আসবে তখন।
কেউ ভাববে না যে আপনি তাদের বিপক্ষে রয়েছেন। আমাদের সব মানুষকে একত্রিত করতে হবে, আর এভাবে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সবচেয়ে বড় সেবক হতে পারি। অহিংসাকে রাখতে হবে সবার উপরে, সবার আগে। যোগশাস্ত্রে আছে মানবদেহে 8টা প্রত্যঙ্গ আছে। যদি আপনারা যোগ পাতাঞ্জলি পড়েন তাহলে বুঝতে পারবেন যোগসূত্র এটা এখন আধুনিক, যে কোনো ধর্মের লোকই এটা করতে পারে। একটু আগে ডক্টর জাকির আল্লাহর যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আসলে ঈশ্বর কে? কায়া ক্লেশা, যার ভিতরে কোন রকম ক্লেশ নেই, যন্ত্রণা নেই, সমস্যা নেই, যার কোনো আকার নেই, হৃদয় সেই সচেতনতাই হলেন ঈশ্বর। মহর্ষি পাতাঞ্জলি যোগসূত্রে এ কথাই বলেছেন। তিনি আরো বলেছেন যে ইয়ামা, যার অর্থ অহিংসা। তিনি বলেছেন শান্তির কথা। সত্যিয়া অর্থাৎ সত্যি, আস্থেয়া অর্থাৎ কারো কাছ থেকে কিছু চুরি করো না। ব্রহ্মচারিয়া একগুঁয়েমি, অপরিগ্রহ অর্থাৎ কাউকে কখনো লজ্জিত করা যাবে না। আর এই ইয়ামা, নিয়ামা, প্রাণায়ামা, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8 প্রত্যঙ্গের কথাই যোগসূত্রে বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আর এতে করে অনেক উপকার হবে আমাদের পৃথিবীর সব মানুষেরই। দেখেন, আপনার নিঃশ্বাসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরকে ভালো করতে পারেন, আপনি আপনার মনকে ভালো করতে পারেন। আপনার মনের সব নেতিবাচক ধারণা দূর হয়ে যায় আপনি যখন প্রার্থনায় বসেন, নামাজে বসেন, আপনার মন সব জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু যদি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন, আপনার মন তখন পথ খুঁজে পায়, ফলে আপনি থাকবেন একবারে খাঁটি বন্ধুর মতো। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এইসব ব্রিদিং টেকনিক আর ব্যায়াম শিখেছে, যদিও এটা অনেক অনেক প্রাচীন জ্ঞান। আর এই ব্যায়াম ও টেকনিক তখনই শেখানো হতো যখন শিক্ষার্থী আসলে মনোযোগী আর বুদ্ধিমান হতো, এটা ভালোভাবে বোঝার জন্য। আমার ধারণা এটা এতই উপকারী জ্ঞান যে পৃথিবীর সব মানুষের কাছে এটা পৌঁছানো উচিত, আর প্রত্যেক মানুষই এটা দিয়ে উপকৃত হবে, তাদের ধর্ম যাই হোক না কেন। আমি পৃথিবীর সামনে প্রাণায়াম আর যোগের দরজা খুলে দিয়েছি, বলেছি এটা কোনো ব্যাপার নয়। আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আপনার নিঃশ্বাস নিয়ে। নিঃশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে। নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত, অচঞ্চল হয়ে যাবে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, নিমহান্স অনেক রিসার্চ করছে। আমরা যখন গেলাম ইরাকে, দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচন্ড কষ্ট পাচ্ছে, তারা রাতে ঘুমোতে পারছে না। আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে স্টেরয়েড আর প্রোজাক, যাতে তারা রাতে ঘুমোতে পারে। আমরা তাদেরকে অতি সহজ নিঃশ্বাসের ব্যায়াম শিখিয়ে দিলাম। ফলশ্রুতিতে দ্বিতীয় দিনের মধ্যেই বেশিরভাগ রোগী এই সমস্যা কাটিয়ে উঠল। অনেক মানুষই ছিল তারা বলছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না, আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না। এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে, পাকিস্তানেও একই ফলাফল। তাহলে যদি পৃথিবীর কোনো ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে, আমরা কেন সেটা গ্রহণ করব না? আমরা উগ্রপন্থী হয়ে বলবো না এটা আমার ধর্ম না, এটা তোমার ধর্ম না। না, ভালো জ্ঞান ইউনানির কথা আমরা বলতে পারি। এটার উৎপত্তির সাথে ইসলামের যোগসূত্র আছে, আমরা বোধহয় সে কথা জানি। ইউনানি ওষুধ সবার জন্যই ভালো, একইভাবে চাইনিজ ওষুধ, আকুপাংচার আর আকুপ্রেশার সব মানুষের জন্যই ভালো। তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি, পৃথিবীর যে কোনো দেশের প্রযুক্তি নিতে পারি, পৃথিবীর যে কোনো দেশের গাড়িতে চড়তে পারি, পৃথিবীর যে কোনো মিউজিক শুনতে পারি, তাহলে কেন আমরা জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না? এই জ্ঞানকে ছড়িয়ে দেয়া এখন অপরিহার্য হয়ে পড়েছে। এখন পৃথিবীতে সবাই হিংসাত্মক হয়ে উঠেছে। এখন এরকম শান্তির উদ্যোগ দেখে আমার বেশ ভালোই লাগছে। এই বিশাল আয়োজন, প্রত্যেক মানুষের উচিত অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানা। আমাদের এটা বললে হবে না যে আমার ধর্মই হচ্ছে উপরে আর তোমার ধর্মটা একটু নিচে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ঈশ্বর মানেই হচ্ছে ভালোবাসা, আস্তি ভাতি প্রীতি।
আসুন আমাদের মধ্যে আমরা সাদৃশ্যটা খুঁজে বের করার চেষ্টা করি আর পার্থক্যটা নিরূপণ করি। এই কাজ করার জন্য আমাদের একই ধর্মাবলম্বী হবার কোনো প্রয়োজন নেই। আমরা আলাদা থেকেই এই কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারি। আমরা একে অন্যকে শ্রদ্ধা করব, এটাই এখন থেকে আমাদের মূল নীতি হোক। আর মানুষকে অহিংসার বাণী শেখানোর কোনো বিকল্প নেই। আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মে অনুমোদন দেয়নি। কোনো ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না। আর আমাদেরকে অহিংসার পথেই চলতে হবে। আপনাদের কি ধারণা বলুন? আপনারা কি একমত হচ্ছেন? আচ্ছা, আমার সময় কি শেষ হয়েছে নাকি আরো সময় বাকি আছে? আসলে আমি এত বেশি কথা বলি না, আপনাদের কাছে এসে অনেক বেশি বলে ফেললাম। আমার তাহলে এখনো 33 মিনিট বাকি আছে। প্রাণ খুলে হাসতে শিখুন। আসলে আরো বেশি বেশি হাসি, সেই সাথে আমরা ক্রোধকে দুষ্প্রাপ্য করে তুলি। আমরা সবাই খুব সহজেই রেগে যাই, আর সেই সাথে হাসিও খুবই কম। আমাদের এই অভ্যাসটা বদলাতে হবে। বেশি বেশি করে হাসুন। আপনার ক্রোধকে একেবারে দুষ্প্রাপ্য করে ফেলুন। ক্রোধ আসবে মাঝে মধ্যে 2-1 বার। আপনি বলতে পারেন, যখন দেখব অন্যায় হচ্ছে তখনই আমি রেগে যাব। ঠিক আছে, কিন্তু মনের মধ্যে শুধু ক্রোধটাই রাখবেন না। সুবিচারে কথা বলে আমরা সবাই যদি রেগে যাই তখন কি হয় জানেন? আমরা বিচার বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলি। আমাদের মানসিক অবস্থা ঠিক করে আমাদের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ আর প্রকাশের ভঙ্গি। আপনি মানসিকভাবে ক্লান্ত থাকলে দৃষ্টিভঙ্গি আলাদা রকম হবে। যদি সংকীর্ণ মনের হন, দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যেতে পারে। এমনকি কেউ শুভেচ্ছা জানালেও আপনি মনে করবেন যে সে আপনার শত্রু। সেজন্য সবার আগে আপনাকে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। আর তাই সবচেয়ে খারাপ অপরাধীও অন্তরের দিক থেকে একজন সুন্দর মানুষ হতে পারে। অপরাধীকে ঘৃণা করবেন না। আমরা যাদের অপরাধী বলে ডাকি, এমন একজনের সাথে কথা বলেন, মনের ভিতর থেকে সে খুব ভালো মানুষ। অনেক দিন ধরে মানসিক ক্লান্তি আর টেনশনের জন্য সে অপরাধ করেছে। তাদের প্রতি সমবেদনা থাকতে হবে, তাদেরকে আপন ভাবতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। অপরাধকে ঘৃণা করুন, অপরাধীকে নয়। ঈশ্বরের মানে এমন কিছু না যে তিনি ওখানে কোথাও বসে আছেন আর আপনাকে বিভিন্ন বাণী দিচ্ছেন। তিনি আসলে বিশ্বজগতের সব উপাদান। सर्वं खल्विदं ब्रह्मा। এই বিশ্বজগতের সবকিছুই ব্রহ্মা। সবকিছু ব্রহ্মাকে দিয়ে তৈরি। সব ব্রহ্মা। सर्वं खलु इदं ब्रह्म। সবকিছু, এই বিশ্বজগতের সবকিছু অণু দিয়ে তৈরি, তরঙ্গ দিয়ে তৈরি। আর এই তরঙ্গের কোনো নাম নেই, কোনো আকার নেই। তারপরও তাকে অনেক নামে আর আকারে ডাকা হয়ে থাকে। সৃষ্টিকর্তা মানে হচ্ছে বিশাল জ্ঞানের ভাণ্ডার। আর এই অসাধারণ প্রাচীন জ্ঞানের জন্ম হয়েছে এই দেশে, এই ভূখণ্ডে। সময়কে হারিয়ে দিয়ে এই জ্ঞান এসেছে। আর ইন্ডিয়ান হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে পারি। অনেক সুফি এই দেশে জন্মেছেন, তারাও বলেছেন। অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে। সৎপথের সন্ধান দিতে ইরান থেকে অনেক জ্ঞানীগুণী এই দেশে এসেছেন। আর এই দেশের মানুষ সুফিদের সম্মান করে। শুধু তাই নয়, সম্মান করে ঋষি মহর্ষিদেরও। সবাইকে শ্রদ্ধা করতে হবে। সেজন্য বলেছি, मातृदेवो भव। মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো, पितृदेवो वसी। তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো। आचार्य देवो मनस्वग। এখানে দেব মানে কি? দেব মানে আমাদের ঈশ্বর নয়, দেব মানে আলো। মা আপনার জন্য আলো, বাবা আপনার জন্য আলো। তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন। তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথায় একমত হবেন, হতেই হবে। আসলে তারা করেছেনও, আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে। ডক্টর জাকির নায়েক যত বেশি জানেন, আমি আসলে অতটা জানি না। আমি শুধু এই জানি যে हम तो 2.5 अक्षर के अक्षर वाले हैं, सबको गले लगाते। कुछ मान के चलो, कुछ जान के चलो, प्रेम से सबको गले लगाते चलो, प्रेम से सबको गले लगाते चलो।
जीवन का ये हम सूत्र बना लें। আসুন এখন থেকে এটাই আমাদের মূল নীতি হোক। আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আপনি বিশ্বের সবকিছু বুঝতে পারবেন না, সবকিছু পড়ে শেষ করতে পারবেন না। আসুন আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আসুন বিশ্বাস যাই হোক না কেন, আমরা যা বিশ্বাস করি সেটা ঠিকই থাকবে। আসুন আমরা সবাইকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি। আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি। संगच्छध्वम संवदध्वम संभो मनांसि जानता। ঋগ্বেদের একেবারে শেষে বর্ণিত আছে, আসুন একসাথে হাঁটি, আসুন আমরা একত্রিত হই। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করব। 1 ঘন্টা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে আমার যা বলার একটি ছিল লাইক, সবই বলে কমেন্ট, ফেলেছি। শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।